চন্দ্রনাথ খুনে তদন্তে উদ্ধার আরো একটি বাইক। বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার একটি বাইক। এই বাইকটি খুনে ব্যবহার হয়েছিল কিনা স্পষ্ট নয়। বাইক নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ, তবে আরো একটি বাইক উদ্ধার করা হয়েছে। এর আগে আরো একটি বাইক উদ্ধার করা হয়েছিল, যেখানে আসানসোলে বার্নপুরের ঠিকানা ছিল সেখানে। অন্যদিকে আরো একটি বাইক উদ্ধার হওয়াতে ফোনে রয়েছে প্রতিনিধি ভক্তিতে। ভক্তি, আরো একটি বাইক উদ্ধার হয়েছে কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে, একটি বাইক বারাসাত 11 নম্বর রেলগেটের কাছ থেকে উদ্ধার হয়েছে। এই বাইকটি কার, এই নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন দানা বেঁধেছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই বাইকটি ওই গুলিকাণ্ডে ব্যবহার হয়েছিল কিনা তা কিন্তু পরিষ্কার নয়। পুলিশ জানাচ্ছে এই বাইকটির সাথে যে আছে কিনা তারাও এখনো তদন্ত করে উঠতে পারেনি ওই কাণ্ডে। তারা তদন্ত করে দেখছে না নিচুকি কেউ বাইকটি ওখানে রেখে ভুলে ফেলে গেছে বা কোনো চুরি করা বাইক এখানে রেখে গেছে। এই নিয়ে বিভিন্ন প্রশ্ন দানা বেঁধেছে। তোমায় বলে রাখি, ওই ঘটনার পর পুলিশ কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটি মোড়ে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেখানে কিন্তু তারা কিন্তু এখনো ক্যামেরার দিকে চোখ রেখেছে, সেখান থেকে তারা ডিভাইস থেকে ফুটেজগুলো সংগ্রহ করছে এখনো পর্যন্ত। কেননা যেখানে একটি ছোট গাড়ি আর দুটো বাইকের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু পুলিশকেও ভাবাচ্ছে। কেননা এই যে এখানে তাকে মারার জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে, সেখানে অনেক গাড়ি এবং অনেক ব্যক্তি কিন্তু ইনভলভ ছিল। তাকে কলকাতার থেকে রেকি করতে করতে, ফলো করতে করতে তো তার কাছে আসা হয়েছে এবং তার মধ্যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহার হয়েছিল। সেই গাড়িগুলোর মধ্যে দু একটা গাড়ি তারা ইন্ডিকেট করতে পেরেছে, কিন্তু সেগুলো এখনো হদিশ করতে পারছে না। এখন সেগুলো সব নিয়ে এখনো এই যে রহস্যময় হত্যা, কিভাবে তাকে গুলি করলো সেটা কিন্তু পরিষ্কার নয়। এখন পুলিশ টোটাল তদন্ত করছে। এই জন্য কোনোভাবে পুলিশ সাংবাদিক সম্মেলন বা ফোন করলে তার উত্তর দেওয়া এগুলো করছে না। পুলিশের বক্তব্য, যতক্ষণ না তারা ফুললি অ্যারেস্ট করবে পুরো ঘটনার, ততক্ষণ তারা কোনো বক্তব্য দেবেন না। সে কারণে যা যা পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু স্থানীয় স্তর থেকে কথা উঠে আসছে এবং অন্য নেতাদের মাধ্যমে কথাগুলো উঠে আসছে। পুলিশের কাছ থেকে কোনো কনফার্মেশন নেই যে এই বাইকটি ওই গুলিকাণ্ডে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গুলিকাণ্ডে ওই বাইকটি ব্যবহার হয়েছিল কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। ধন্যবাদ ভক্তি।